আসসালামু আলাইকুম। আজকে এশিয়া কাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে শ্রীলঙ্কা। যে খেলাটি আজকে রাত ৮টা ৩০ মিনিটে আবুধাবিতে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে না থাকেও কিন্তু বাংলাদেশ রয়েছে এবং বাংলাদেশের কোটি জনতা কিন্তু আজকে শ্রীলঙ্কাকে সাপোর্ট করবে। এর কারণ নিশ্চয়ই আপনারা এখন সকলেই জেনে গেছেন যে শ্রীলঙ্কা যদি আজকের ম্যাচে জিতে যায় তাহলে কিন্তু বাংলাদেশ সুপার 4 এ কোয়ালিফাই করবে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সুপার 4 এ উঠে যাবে। আর যদি আফগানিস্তান আজকের ম্যাচে জিতে যায় তাহলে কিন্তু এখানে হচ্ছে ৩ দলেরই ৪ করে রান রেট দাঁড়াবে এবং রান রেটে কিন্তু বাংলাদেশ অনেকটা পিছিয়ে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের চান্সেস অনেক কমে যাবে। যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে পারে সেক্ষেত্রে কিন্তু আবার আফগানিস্তান এবং বাংলাদেশ চলে যাবে। সেক্ষেত্রে আফগানিস্তানকে এখানে ১২ ওভারের মধ্যে অথবা ৭০ রানের বেশি ব্যবধানে হারাতে হবে, যেটা কিন্তু একটু টাফই আমার কাছে মনে হচ্ছে। এইজন্য কিন্তু আমাদের অবশ্যই ফুল সাপোর্ট করতে হবে শ্রীলঙ্কার টিমকে। এবং শ্রীলঙ্কার এই টিমটা কিন্তু আফগানিস্তানের থেকে টি-টোয়েন্টি বলেন, এশিয়া কাপের পারফরম্যান্স বলেন সব দিক থেকে একটু এগিয়ে থাকবে। তারপর আফগানিস্তান কিন্তু টি-টোয়েন্টি তে ওয়ান অফ দা আ বেস্ট টিম বর্তমানে। শ্রীলঙ্কার টিমের কথা যদি বলি, শ্রীলঙ্কা কিন্তু গত ম্যাচে হংকং এর বিপক্ষে প্রায় হেরেই যাচ্ছিল। বিশেষ করে প্রাথম নিশাঙ্কার ৩ থেকে ৪ টা ক্যাচ তারা মিস করে, বাজে ফিল্ডিং করে। না হলে হয়তোবা শ্রীলঙ্কা এই টুর্নামেন্ট থেকে বিদায়ের একটা দ্বার প্রান্তে থাকতো। প্রাথম নিশাঙ্কা কিন্তু ৭০ প্লাস রান করে। এখানে কুশাল মেন্ডিস কিন্তু একদমই ফর্মে নেই। ২ ম্যাচে কিন্তু তিনি রান করতে পারেনি। সারিত আসালাঙ্কা তাদের দলীয় ক্যাপ্টেন, তিনিও ফর্মে নেই। এখানে দাসুন সানাকা, অভিজ্ঞ কুশাল পেরেরা এরাও কিন্তু এশিয়া কাপে ভালো ফর্মে নেই। তো তাদের কিন্তু এই বিগ ম্যাচে ফর্মে ফেরাটা খুবই জরুরি। তাদের মূল স্ট্রেংথ হচ্ছে আমার কাছে মনে হয় বোলিং, যেখানে কিন্তু চামিরা এবং হচ্ছে নুয়ান তুষারা রয়েছে। দুজনে কিন্তু ভালো ইফেক্টিভ বল করতে পারেন। একই সাথে পাতিরানাকেও দেখা যেতে পারে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে। ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং হচ্ছে মাহিস থিকসানা যদি খেলেন, এই দুজনে কিন্তু এক্স ফ্যাক্টর হতে পারে এই বড় ম্যাচটাতে। বিপরীতে যদি আফগানিস্তানের দিকে দেখি সেক্ষেত্রে কিন্তু রামানুল্লাহ, গুরবাজ এবং আতাল এই ২ জনের টপ অর্ডার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। যদিও গত ম্যাচে কিন্তু আতাল ১ম বলে ফিরে যান নাসুম আহমেদের বলে। গুরবাজ কিছুটা চেষ্টা করেছিল। গুরবাজ মোটামুটি ভালো ফর্মেই রয়েছেন। এখানে হচ্ছে মোহাম্মদ নাবি কিন্তু এখানে ভালো করতে পারতেছে না এই এশিয়া কাপের পাশাপাশি। আমি যদি বলি তাদের বেস্ট ব্যাটসম্যান হচ্ছে এখন পর্যন্ত তাদের অলরাউন্ডার আজমতুল্লাহ ওমর জাই। ওমর জাই কিন্তু ২ টা ইনিংসে ভালো ব্যাট করেন। ১ম ইনিংসে হংকং এর বিপক্ষে 50 র পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে কিন্তু ঝড়ো ৩০ রান ইনিংস খেলেন। তো আজমাতুল্লাহ ওমর জাই কিন্তু এই ম্যাচে থ্রেট হতে পারেন শ্রীলঙ্কার বোলারদের জন্য। পাশাপাশি রাশিদ খানও কিন্তু বল হাতে আমরা তো জানি তিনি বিশ্বসেরা একজন লেগ স্পিনার। ব্যাট হাতেও কিন্তু শেষের দিকে গিয়ে ঝড় তুলতে প্রস্তুত এই রাশিদ খান। পাশাপাশি ইব্রাহিম জাদরান রয়েছে। জাদরানও কিন্তু গত ম্যাচে খুবই বাজে ব্যাট করেছেন। তারপরেও কিন্তু দারুণ প্রতিভাবান ব্যাটসম্যান এই জাদরান। আমার কাছে মনে হয় আফগানিস্তানের মেইন স্ট্রেংথ হচ্ছে তাদের স্পিনার বোলার, যেখানে রাশিদ খান রয়েছে, মোহাম্মদ নাবি, গাজানফর এবং নূর। এই ৪ জনই কিন্তু খুব ভালো ওয়ার্ল্ড ক্লাস মানের বোলার। তো এই ৪ জনকে কিন্তু দেখে শুনে খেলতে হবে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। পাশাপাশি এখানে কিন্তু ফারুকীর মতো ভালো পেসারও রয়েছে আফগানিস্তান টিমটাতে। তো যারাই থাকুক না কেন আজকে আমাদের সাপোর্ট থাকবে অবশ্যই শ্রীলঙ্কার সাথে। কোনো ইকুয়েশন ছাড়া শ্রীলঙ্কা আশা করব আফগানিস্তানকে হারিয়ে দিবে এবং পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা খেলবো। তাহলে কিন্তু আমাদের আরো ৩ টা ম্যাচ থাকবে। আ ওই ৩ টা ম্যাচে ভালো করলে কিন্তু আমাদের ফাইনালেও যাওয়ার সম্ভাবনা থাকবে। ওইটা আসলে পরের কথা। আগে আফগানিস্তানকে হারাতে হবে শ্রীলঙ্কার। এটাই হচ্ছে বড় কথা। তো সকলে কিন্তু আজকে শ্রীলঙ্কার জন্য একটু দোয়া রাখবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।